দেশজুড়ে আলোচিত মাগুরার সেই ৮ বছরের নিষ্পাপ শিশুটি আর নেই। হৃদয় বিদারক এক ঘটনার সাক্ষী হল পুরো দেশ। চিকিৎসকদের শতচেষ্টা, দোয়া, আহাজারি সবই ব্যর্থ করে দিয়ে নিষ্পাপ ছোট্ট প্রাণটি পৃথিবীর মায়া ত্যাগ করল। দেশের ১৮ কোটি মানুষকে শোকে ভাসিয়ে চিরবিদায় নিল ছোট্ট আছিয়া। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগের অধ্যাপক কর্নেল নাজমুল হামিদ প্রথম আলোকে নিশ্চিত করেছেন, আজ সকালেই ২ দফা কার্ডিয়াক অ্যারেস্ট হয় আছিয়ার। চিকিৎসকেরা প্রাণপণে চেষ্টা করে দ্রুত সিপিআর দেন। তখন কিছুক্ষণের জন্য তার হৃদস্পন্দন ফিরে আসে, কিন্তু শেষ রক্ষা হয়নি। সকালের পর বেলা ১২টায় আবারও তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এবারও চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করেন, আবারও সিপিআর দেওয়া হয়, কিন্তু এইবার আর জীবন ফিরে পায়নি ছোট্ট দেহটি। দীর্ঘ লড়াই শেষে বেলা ১টার দিকে চিকিৎসকেরা আছিয়াকে মৃত ঘোষণা করেন। এই খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে সারা দেশে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেমে আসে অশ্রুর ঢল। মানুষ স্তব্ধ, বাকরুদ্ধ। এক নিষ্পাপ শিশু, যে হাসতে ভালোবাসতো, যে দৌড়ে বেড়াতো, যার খেলার বয়স ছিল, সে আজ আর নেই। এই অবিচার, এই অমানবিকতার কোনো বিচার কি আদৌ হবে, নাকি এই শিশুটিও কেবল একটি পরিসংখ্যান হয়ে থেকে যাবে? আছিয়ার জন্য চোখের পানি ফেলছে ১৮ কোটি মানুষ, কিন্তু এই অশ্রু কি কোনো পরিবর্তন আনবে? দেশের মানুষ একটাই প্রশ্ন করছে, আর কত? শিশু আছিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করছি, সবাই তার জন্য দোয়া করবেন। এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে মাগুরায় নির্যাতিত শিশু আজ ১৩ই মার্চ ২০২৫ তারিখে দুপুর ১টায় সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মিলিত সামরিক হাসপাতালের সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটির আজ সকালে ৩বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। ২বার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃদস্পন্দন ফিরে আসেনি। উল্লেখ্য, গত ৮ই মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং যে কোনো প্রয়োজনে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছে। বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।